আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। চাদর পাল্টে দাও, রুম পরিষ্কার করো ফার্স্ট। আর হ্যাঁ, সাদা আর ভায়োলেট কালারের মিক্সড চাদরটা বিছাবে। বুয়া মাথা নাড়ল। তৌসিফ এক পলক দেখল বারান্দায়। পৌষ ওই পুকুরের দিকে তাকিয়ে আছে। পুকুর কচুরিপানায় ভর্তি, তাতেই পা ডুবিয়ে দুটো ছাগল আর একটা গরু কিছু খাচ্ছে। পাশেই পালে হয়তো কেউ ছুটে এখানে এসেছে। এমনি সময় হলে তৌসিফ লোক পাঠাতো, কিন্তু এই মুহূর্তে পাঠালো না, পৌষ দেখছে বলে। তৌসিফ চলে গেল সেখান থেকে, পা বাড়ালো বাইরের দিকে। ড্রয়িং রুমে সোফায় বসলো আয়েশি ভঙ্গিতে। গম্ভীর কণ্ঠে ডাকল, সুহা। তৌসিফের এই ডাকের গুঞ্জন যেন চারদিকে ছড়িয়ে পড়ল। মিনু কিচেনে ছিল, ওখানেই চমকে উঠল ও। হঠাৎ এভাবে আপাকে ডাকলো কেন? খারাপ কিছু ঘটল কি? তৌসিফ সিনা টান টান করে বসা। সোহা টিপ টিপ করা বুক নিয়ে সম্মুখে হাজির হতেই তৌসিফের উদ্দেশ্যে বলতে চাইল, ডেকে। আর কিছু বলার আগেই ধমকে উঠল তৌসিফ। আগামীকাল তৈরি থাকবে, মেহেদি আসবে, আগামীকালই কাবিন হবে। আর হ্যাঁ, আগামীকালই তুলে নিয়ে যাবে, ওখানেই থাকবে তুমি। আর এটা ভেবো না সৎ বলে আমি অবহেলা করছি। ধুমধাম করে অনুষ্ঠান করব। আপাতত মেহেদির পরিবার তোমাকে তুলে নিতে চাইছে। ডাহা মিথ্যা। মেহেদির মতো ভদ্রলোকের কপালে শুধু বন্দুক ঠেকানো বাকি ছিল। তৌসিফ নিজে লোক পাঠিয়ে তাকে জানিয়েছে বললেও পাপ হবে, এক কথায় মহা পাপ। কারণ তৌসিফ মানুষ দিয়ে ধমকে ধামকে মেহেদিকে বলেছে সে যাতে তৌসিফের কাছে প্রস্তাব রাখে। এর অবশ্য কারণ আছে। তৌসিফ তালুকদার মাথা নোয়াবার নয়, শির দ্বারা উঁচু করে চলার মানুষ সে। সোহা আশ্চর্য হলো, এটা তো হওয়ার কথা না। ও তো এমন কিছু ভাবেনি। গতকাল রাতে তাহলে কি হলো? সোহা তো কান্নার শব্দও শুনেছিল পৌষের। প্রতিবাদ করে ওঠে সোহা, আমার অনুমতি ছাড়া। এক কথায় ওকে থামিয়ে দিল তৌসিফ। হয় বিয়ে করে সসম্মানে বের হয়ে যাবে, না হয় আজীবনকার মতো এই তালুকদার বাড়ি ছাড়বে। চয়েস ইজ ইয়োর্স। থমকে গেল সোহা। চোখ দুটো টলমল করে উঠল। হাত দুটো মুঠ করে কিছু বলতে গিয়েও তৌসিফের দিকে তাকিয়ে আর বলা হলো না, সাহসী হলো না। তৌসিফ উঠে দাঁড়ালো, এক বান্ডেল সোহার পাশে রেখে বলল, শপিং এ যাও, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। টাকা কম পড়লে আমাকে জানাবে। আর তোমার পোশাক মেহেদির পরিবারই নিয়ে আসবে কাল। টুকটাক যা লাগবে তুমি নিয়ে এসো। সোহা থমকে রইল। তৌসিফ যেতে নিয়েও ফিরে এলো, থমথমে গলায় বলল, ধন্যবাদ। সোহা চমকালো। চোখ তুলে তাকাতেই তৌসিফের চোখে রহস্যময় হাসিটা ওর দৃষ্টিতে বিঁধল। ঠিক যেন কোনো সূক্ষ্ম সূচ অসহ্য যন্ত্রণা অনুভব হলো ওর। এটা তো চায়নি সোহা। রুমে ঢোকা মাত্রই ফটফটা গোছালো রুম পেল তৌসিফ। সব একদম টিপটপ করে রাখা, তবুও যেন কিছু নেই। আর তা হলো তৌসিফের বউ। পরনে থাকা শার্টটার বোতামগুলো খুলতে খুলতে তৌসিফ বারান্দায় হাঁটা দিল। তার তোতা পাখি আছে সেখানে। যেতেই দেখা মিলল তার কাঙ্ক্ষিত নারীর। উদাস ভঙ্গিতে সে তাকিয়ে আকাশ পানে। তৌসিফ এগিয়ে গেল। সময়টা সকাল 11টার মতো। তৌসিফ ওর সামনে গিয়ে দাঁড়াতেই পৌষ ক্ষুদ্র শ্বাস ফেলল। তৌসিফ বুঝল অবশ্য, সামনে গিয়ে বসল, সময় দিল। সবসময় কথা মানুষ যদি হঠাৎ এমন চুপ করে যায় তাহলে তা মানাটা কষ্টের। তৌসিফ তবুও ধৈর্য ধারণ করলো। সময় পেরোলো কিছুটা। চোখ তুলে তাকালো পৌষ। তার একদম সামনেই বসা তৌসিফ তালুকদার। পরনে থাকা শার্টটারও বোতামগুলো খোলা। উদাম বুকটায় লোমগুলো উকিঝুঁকি দিচ্ছে। তৌসিফ দুই হাত মেলে বুকে আহ্বান জানালো। আহ্বানের সাড়া দিতে অবশ্য দেরি হলো না। নিজেও দুই হাত বাড়িয়ে তৌসিফের বুকে নিজেকে সঁপে দিল। লেপটে গেল নিবিড় ভাবে। দুই হাতে পিঠ জড়িয়ে রাখলো। তৌসিফ ওকে আরেকটু বুকে জড়ালো। মাথায় চুমু দিয়ে আদর লাগিয়ে জিজ্ঞেস করলো, এখনো খারাপ লাগছে? একটু একটু। আসো গোসল করিয়ে দেই। পরে। কত পরে? অনেকক্ষণ। এতক্ষণ কি করবে? এভাবেই থাকবো। এভাবে তো থাকা যায় না হানি।
হঠাৎ এহেন কথা বোকা বনে গেল পৌষ। না বুঝে বুকেই মুখ ঘষে জিজ্ঞেস করলো, কেন? তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলতে ফেলতে বলল, কারণ কারণ আর বলতে পারল না। পৌষের মুখটা তুলে কারণ দেখিয়ে দিল। পৌষ পুনরায় মুখগুলো গুজল তৌসিফের গলায়, ফিসফিস করে বলল, পচা জামাই। মধু বউ? হুম। তাহলে মধু দাও। নেই। আমি খুঁজে নিব। লাগবে না খোঁজা, এইভাবে থাকবো তো আমি। বুকের মধ্যে ঘাপটে দিয়ে রইল পৌষ। তৌসিফ অনুভব করলো পৌষের গালে হাত দিয়ে চুমু দিয়ে বলে উঠল, একটা সারপ্রাইজ আছে হানি। হুম। জিজ্ঞেস করো কি? কি? আচ্ছা, মুখে না বলি, কাল সরাসরি দেখাই। আচ্ছা। তৌসিফ বুঝল পৌষের উঠার কোনো সৎ ইচ্ছে নেই, তাই ওকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে উঠে দাঁড়ালো তৌসিফ। পৌষ মৃদু চেঁচিয়ে বলল, যাব না। ইটস শাওয়ার টাইম হানি। নো। ইয়েস। তৌসিফ ওকে নামাতেই পৌষ বলল, আচ্ছা, গোসল করছি, আপনি বের হন। কথাটা শুনেই যেন আকাশ থেকে পড়ল তৌসিফ। আশ্চর্য গলায় প্রশ্ন করল, কেন? কেন মানে? আপনার সামনে গোসল করবো নাকি? অবশ্যই। কি পাগল লোক, বের হন আপনি। আচ্ছা, কি লুকাচ্ছ তুমি হানি? দেয়ার ইজ নাথিং হিডেন নাও, ইটস অল এক্সপোজ নাও। লজ্জায় হা হয়ে গেল পৌষ। সেই সুযোগ বুঝে তৌসিফ দরজা আটকে দিল। তাদের সুখের অধ্যায় তো মাত্র শুরু। আকাশ আজ মেঘলা, মাঝে মাঝেই থেমে থেমে বৃষ্টি। না বেশি না কম, ইলশেগুড়ি যাকে বলে আর কি। এই মুহূর্তে বেশ ঠান্ডাও লাগছে পৌষে। গরম গরম খিচুড়ি খাওয়াই যায়, কিন্তু না, তৌসিফ তাকে শান্তি দিচ্ছে না। এখনই রেডি হতে বলছে ওকে। পৌষ এত করে বলছে কোথায় যাবে, উত্তর নেই এর। শেষে হাল ছাড়ল পৌষ। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আর চোখে একবার তৌসিফকে দেখে নিল। তৌসিফ সাহেব আজ খুবই ব্যস্ত। আপ টু টো সে আজ ফিটফাট হচ্ছে, যদিও এটা সে বরাবরই থাকে। হঠাৎই সে ওয়াশরুমে ঢুকলো। মিনিট এক যেতেই ওখান থেকেই চেঁচিয়ে উঠল, হানি। আচমকা ডাকে পৌষ ভয় পেয়ে গেলেও নিজেকে সামলালো। বুঝে ওঠার আগেই তৌসিফ পুনরায় ডাক দিল, পুশরাত। রুম থেকেই উত্তর দিল পৌষ। কি হয়েছে? কি চাইছেন আপনি? তৌসিফ হাতে কিছু একটা নিয়ে বের হলো। পৌষ অবুঝ দৃষ্টি ফেলতেই তৌসিফ অল্প গরম হওয়ার স্বরে জিজ্ঞেস করলো, এটা কি? পৌষ উকি দিয়ে দেখার চেষ্টা করলো। তৌসিফের হাতে তার স্কিন কেয়ার করার কিছু একটা। পৌষ ছোট্ট একটা ঢোক গিলল। লোকটা কি রেগে যাবে? তৌসিফ ওর উত্তর না পেয়ে ছোট্ট করে ধমক দিল। কথা বলো। পৌষ 2 পা পিছিয়ে গেল। তৌসিফ বরাবরই তার স্কিন নিয়ে সেন্সিটিভ। তার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ডার্মাটোলজিস্ট দিয়ে কনসাল্ট করা। এটা একদমই নতুন একটা ময়শ্চারাইজার। নতুন, এটার প্যাকেট অবধি খোলা হয়নি, অথচ এখন খুলতেই দেখলো সাইড থেকে একটু নেই। এই কাজ করার সাহস এই বাড়িতে কারো নেই। তাহলে এর অর্থ কি দাঁড়ায়? কে ধরেছে এটা? ধরেছে বললে ভুল হবে, রীতিমতো ছিনিমিনি খেলা হয়েছে। পৌষ একটু কাচুমাচু মুখ করে তাকালো। তৌসিফ হাতের কাচের কৌটাটা পাশে রেখে এগিয়ে এলো। অল্প রাগের সহিত জিজ্ঞেস করলো, সত্যি করে বলো কি করেছো? পৌষ চুপ করে রইল না, মুখ খুলে বলে উঠল, একটু টেস্ট করেছিলাম। তৌসিফ ফাটা চোখে তাকালো, অসহায় দৃষ্টি ফেলে বলে উঠল, এটা টেস্ট করার কিছু? ওই একটু মন চাইলো। আপনার কম পড়লো কি? একদিন একটু কম লাগলে কি বা হবে? আসলে স্মেলটা এত সুন্দর, সাথে ফ্লেভারও ভালো, তাই সহ্য করতে পারলাম না। একটু খেয়ে নিলাম, ভালোই ছিল। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন। তৌসিফ বড় বড় চোখ দিয়ে তাকিয়ে রইল। সন্দিহান গলায় প্রশ্ন করল, আগে পরে আরো খেয়েছো? পৌষ মাথা নাড়ল ভদ্রতার সহিত। একবার ভাবলো তৌসিফ বুঝি রেগেই গেল, কিন্তু কপাল ভালো বলে কথা। তৌসিফ ওর হাত ধরে নিজের কাছে নিল, পাশে বসিয়ে মাথায় হাত রেখে বলল, মেডিসিনগুলো ঠিক মতো নিচ্ছ না?
বড় চোখ দিয়ে তাকিয়ে পৌষ ফটাফট বলে উঠল, রোজ খাই, সকালে 2টো, রাতে 3টা, দুপুরেরটা এই তো মাঝে মধ্যে মিস যায়। মিথ্যা মাঝে মধ্যে শুনলেই বোঝা যায়। পৌষের কথার ধরনও তাই। তৌসিফ হতাশার শ্বাস ফেলে বলল, তুমি তো জানো তোমার আয়োডিন ডিফিসিয়েন্সি আছে, তবুও কথা শোনো না। কেন নিচ্ছ না মেডিসিন? পৌষ চোরের মতো ধরা পড়ে মুখটাও চোরের মতোই করলো। এখন ভাই, ভাব আর কাজের তো মিল দরকার। ক্লাসে ভাব ও কাজ বাংলা বইতে পড়েছে পৌষ। ভাবের সাথে অবশ্যই কাজের মিল দরকার, না হয় বাস্তবায়ন ঘটবে কিভাবে? এখন তো বড় গলায় ডাকাতের মতো বলা যাবে না। পৌষ তবুও বলল, ওটার জন্য শুধু মাথা ঘুরায় একটু। একটু? যা গেল তো ফেসে। বসা থেকে সোজা হয়ে দাঁড়ালেই তো মাথা ঘুরানটি দেয়। তৌসিফ ওর হাতটা ধরল, মুঠোয় পুরে বলল, মাটি, চক, এসব জিনিস অনেকের খেতে মন চায়। জানো এর কারণ কি? পৌষ মাথা নাড়ল, সে জানে না। তৌসিফ বলল, এক হয় যখন কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে তখন মুডের উপর ডিপেন্ড করে এসব উদ্ভুত কিছু খেতে মন চায়। আর কথা হলো, তুমি তো আমার বাবুর আম্মু এখন হচ্ছ না। হব একদিন। একদম মুখের উপর প্রতিবাদ। তৌসিফ এখন যথেষ্ট সিরিয়াস, তাই গম্ভীর কণ্ঠে বলল, তোমার কারণ হলো 2 নাম্বারটা। আয়োডিন ডিফিসিয়েন্সি থাকলেও মানুষ এসব খেতে চায়। তোমার স্টেজ হাই পশ্চাৎ। মেডিসিনগুলো প্লিজ কন্টিনিউ করো, এভাবে সমস্যা বাড়বে। বিশ্বাস করো আমাকে, তুমি কাঁদতে কাঁদতে আধমরা হয়ে গেলেও আমি হসপিটালে রাখবো তোমাকে। তোমাকে আমার সুস্থ চাই একদম, বুঝেছো? পৌষ মাথা নাড়ল। মানেও বুঝেছে, না বুঝে উপায় নেই, বুঝতে তাকে হবেই। এসব মাটি জাতীয় কিছু দেখলেই তার খেতে মন চায়, খুব করে মন টানে। তৌসিফ ওকে বুঝিয়ে শুনিয়ে এবার কিছুটা নরম হলো। নরম স্বরে এসব বোঝালে পৌষ কানে তুলবে না, কাঁধা হলো। পৌষ মাথা নেড়ে বোঝালো ও বুঝেছে। তৌসিফ এক দফায় বউকে কাছে টেনে নিল, চুলগুলো হাতড়ে দিতে দিতে বলল, তাড়াতাড়ি তৈরি হও হানি। পৌষ ঝটাক মেরে হাত সরালো, নিজেও সরতে সরতে মিনমিন করে বলল, এতক্ষণ ভেজকি দিয়ে এখন ঢং, আলগা পিরিত দেখায়। তৌসিফ শুনল, তবে কিছু বলল না। নিজে যথাসম্ভব সুন্দর করে তৈরি হলো। পারফিউম দিতে দিতে চারদিক মাতোয়ারা করে ফেললো যেন। পৌষ কোনো মতে হিজাব বেঁধেই বিছানায় বসে রইল। আর চোখে বিরক্ত হয়ে তৌসিফের রং ঢং দেখলো একটু। বেশ খানিক সময় পর রেডি হলো তৌসিফ। পকেটে মানিব্যাগ ঢুকাতে ঢুকাতে বলল, লেট হচ্ছে তো হানি, তাড়াতাড়ি করো। পৌষের মন চাইল তৌসিফের ওই সুন্দর মুখটা খামচে ধরতে। বেটা খবিশ বলে কি, পৌষ নাকি লেট করছে। বাটপার কোথাকার। মিনমিন করতে করতে পৌষ উঠে দাঁড়ালো। তৌসিফ জুতা পরতে বসেছে। পৌষ পা ভেঙে বসতেই ওর কোলে পা তুলে দিল তৌসিফ। এটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। জুতা পরাতেই তৌসিফ উঠে দাঁড়ালো। বউয়ের হাত ধরে বলল, চলো। সোহা বাসায় রাগে ফুঁসছে। বিয়েও কিছুতেই করবে না। এতটা বছর এখানে কেন আছে ও? এই তৌসিফের জন্যই তো। সোহা মাথা পেতে বদনাম নিয়েছে, টু শব্দ করেনি। এই সংসারও নিজ হাতে সামলেছে। 2 দিনের মেয়ে পৌষ উড়ে এসে জুড়ে বসেছে। এক থাবায় সংসারটা আঁচলে বেঁধে নিয়েছে। সোহা টু শব্দ করার সুযোগ পায়নি। মানুষ হারালো, সংসার হারালো, এখন শেষে এই বাড়িটাও ছাড়তে হচ্ছে। মাথা চেপে ধরে গুঙিয়ে ওঠে সোহা। মিনু ভয় পেয়ে গেল, দৌড়ে এসে ভয়ে ভয়ে ডাকলো, আপা, যা এখান থেকে। তোমার কি হয়েছে আপা? যা বলছি। মিনু যায় না, এটা তার অভ্যাস। ঠিট প্রকৃতির সে। সোহা নিজের মাথা ঠুকরে দিতে দিতে বলল, বিয়েটা আটকাতে পারিনি। তৌসিফ হাতছাড়া হলো। কেন হলো? আমি কেন পেলাম না ওকে? এত আদর যত্নে রাখলাম, তবুও পেলাম না। কেন পেলাম না? কি নেই আমার? ওই মেয়ে থেকে 1000 গুণ সুন্দর আমি। ও কেন মোহে পড়লো না? হ্যাঁ তৌসিফ? সোহার পাগলাটে কথায় মিনু চমকে তাকালো, অবাক স্বরে প্রশ্ন করলো, মামাকে তুমি ভালোবাসো আপা? সোহা চিৎকার করে ওঠে। ও কেন বোঝে না? কেন না? মিনু হতবাক হয়ে গেল। সেভাবেই বলে উঠল, তোমাদের না বাবা এক?
সোহা মাথা তুলল, রাগে হিসিয়ে বলল, এক না এক না এক না, তৌসিফের বাবা আমার বাবা না, কিচ্ছু না সে আমার। আমি আমার মায়ের আগের ঘরের সন্তান। তৌসিফের বাবাকে মা মিথ্যে বলেছে। আমি ঐশী না, ঐশী ছিল তৌসিফের বোন। ও মারা গিয়েছে, মা আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র সম্পদের জন্য। কিভাবে যে মন দিলাম, সব লোভ ত্যাগ করে তাকে চাইলাম, কিচ্ছু পেলাম না, আমি কিচ্ছু না। হঠাৎই যেন সোহা পাগল হলো, কান্নার মাঝেই হেসে উঠল। মেনু হতবাক বিমূঢ় হয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। সোহা তখনও বিড়বিড় করছে, ও কিছুতেই বিয়ে করবে না। তৃতীয় বউ হতে তার কোনো সমস্যা নেই যদি সামনের পুরুষ তৌসিফ তালুকদার হয়। তৌসিফের গাড়ি নিজের বাড়িতে থামতে দেখেই পৌষ লাফিয়ে উঠল। এদিক ওদিক তাকিয়ে এক দৌড়ে গাড়ি থেকে নামতে নিলেই তৌসিফ ওর হাত টেনে ধরল। অসহায় দৃষ্টি ফেলে তাকায় পৌষ। তৌসিফ সামনে তাকিয়ে বউয়ের হাতে চুমু দিয়ে বলে, একসাথে যাব। হঠাৎই পৌষ বলে উঠল, কিছু আনলেন না? তৌসিফ না বুঝেই বলল, কি আনবো? আজব কথা বলেন মিয়া, প্রথমবার শ্বশুর বাড়ি এলেন, কিছু তো আনবেন। এত টাকা অথচ কিপটার কিপটা আপনি, মিষ্টিই আনতেন, নাক রাখলেন না আমার। বলেই মুখ কুচকালো। তৌসিফ পাত্তা দিল না, বলল,